এটাই শিখাই দাও তো। এখানে হচ্ছে উম, ওয়াক। কলকলা হরফ কয়টি বলো তো? হ্যাঁ, কলকলা। হ্যাঁ, পাঁচটি। হুম, কলকলা হরফ পাঁচটি, কি কি? উম, বা, থা, আম, বা, জিম, দাল, তাল। কফ, ত, বা, ক- জিম, দাল, কলকলা হরফ পাঁচটি না? হ্যাঁ। ভুলে গেছো? হুম। এই যে এটা পড়ো এখান থেকে, রাইসা। জজমলা হরফ নিজে উচ্চারিত হতে পারে না। এর ডানে হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িয়া হয় পড়িতে বা হয়। পড়িতে হয়। বা, জিম, দাল, ত, কফ। আচ্ছা, এদিক দিয়ে পড়ো তো, উল্টা দিক দিয়ে। কফ, ত, দাল, জিম, বা। আচ্ছা, এটা মুখস্থ করো। রাইসা, কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে। কফ, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে হজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, মনে থাকবে? এই যে পাঁচটা হরফ দেখতে পাচ্ছ, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ হরফে হজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে বা পাল্টা আওয়াজ করে পড়িতে হয়। যেরকম যদি আমি বলি আব, আব তাব, এই যে বার উপরে কলকলা করলাম। তারপর তার উপরে যদি হজম দেয়, অত, আমা, অত, আমা, এরকম বিভিন্ন ভাবে পড়া যায়। এখন আমরা দেখি, এখানে আমাদের উদাহরণ অনেকটাই চলে আসবে। আচ্ছা, এখান থেকে পড়ে যাও। হাব, হাজ, হাস, হাউ, হাই, হা, লান, লাল, লাম, লাই, লা, ফি, হার, ফিজ, হার, ফার, ফাজ, ফাক, ফাও, ফা, ফাই, ফাই, ফাই। ফাই, ফা। আচ্ছা, এটার ভিতরে কি কায়দা আসছে বলো? এটার ভেতরে মাদ, মাদ আসছে। কি মাদ? মাদে তো জবরের বামে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ, কি মাদ এটা? মাদে সবাই মাশাআল্লাহ। মাদের হরফ কয়টি বলো তো? তিনটি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলাইয়া এবং পেশের বামে জজমলা বউ। আচ্ছা, এগুলো থাকলে কয় আলিফ টেনে করতে হয়? এক আলিফ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কি কোনো টান হবে? না। আচ্ছা, এটা বড়, এটার ভিতরে কি কায়দা আসছে? এর ভেতরে
মা হ্যাঁ, এটার ভেতরে এর আগে এটা আসছে। হ্যাঁ জিম যাবর হাত দে, কি কায়দা? কলকলার হরফ কয়টি? একটু আগে হ্যাঁ, পড়ে ভুলে গেছো? করা হুম, বুঝি না। কলকলার হরফ আসছে এখানে। আচ্ছা, এটা বলো। ফাজ। হুম, কিসের হরফ আসছে? কলকলার হরফ। হ্যাঁ, কলকলার হরফ আসলে কি করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, তোমার আফুর স্কুল কয়টায়? ইশরাত আফুর? ওর স্কুল নয়, সেই তো মাঝে মাঝে ওই প্রাইভেট পড়তো। ও, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে কোচিং শুরু হয়েছে, বৃত্তি পরীক্ষায় এখন 7টায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমাদের শিমু আপু তো আসলো না। তোমাদের আগ্রহ খুব কম দেখি তোমাদের এই ব্যাচটায়। হ্যাঁ, তোমাদের আগ্রহের খুবই বেহাল দশা। টাইমের গুরুত্ব এবং পড়ার আগ্রহ কোনোটাই পাই না তোমাদের মধ্যে, যার কারণে তোমাদের ব্যাচটা কন্টিনিউ করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এর আগে তো অনেক ব্যাচ চলছে, কিন্তু তোমাদের মতো এত অনাগ্রহী ব্যাচ আমি কোথাও দেখিনি। তোমাদের পড়ালেখার গুরুত্ব খুবই কম। কি করা যায় বলো তো? তোমাদেরকে কথা দিতে হবে যে টাইম মতো আসতে পারবো এবং সুন্দরভাবে মনোযোগের সাথে পড়া দিব, আর ক্লাস মিস দিব না। এই কথাগুলো যদি দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের নিয়ে আমাদের পথযাত্রাটা শেষ পর্যন্ত যাবে। আর যদি কথা দিতে না পারো, তাহলে হয়তো আমাকে মাঝপথে তোমাদেরকে স্টপ করে দিতে হবে, কিছু করার থাকবে না। আমার কিছু ব্যস্ততার কারণে তোমাদেরকে বেশ কিছুদিন সময় দিতে পারে নাই যদিও। তারপরে ইচ্ছা ছিল, এখন থেকে একটু ফ্রি হয়েছি, তোমাদেরকে সময় দিব প্রতিদিন সকালে। তোমরা পড়ো মোটে 3 জন, তাতে একজন হচ্ছে তোমার আপুর কথা বললে সে কসিকের কারণে ক্লাস করতে পারতেছে না, আর তুমি আসছো 15 মিনিট দেরি করে, আর একজন অনুপস্থিত। এভাবে কি কখনো চলে? আচ্ছা, পড়ো, এখান থেকে পড়ো। আন আন আস আম আউ আই আ হাল হাম হাক হাউ হাই হা ইং ইল ইজ ইস ইউ ইয়া ই। আচ্ছা, ভেতরে কি কায়দা আসছে বলো রাইসা? এর ভেতরে কলকলার হরফ আসছে। আচ্ছা, আর এটার মধ্যে? জবরের বামে খালি আলির মধ্যে তবাই আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর পড়ো এখান থেকে। বিস বীর বিফ বি বিউ বি সিল সিজ সিট সিং সিউ সি মিস মিস মিং মিল মিল মিল।
কি hindi അറിনি বেড়ামে ঘরে গিয়ে নহবো না আচ্ছা আরে আসসালামু আলাইকুম কেমন আছো ইশরাত? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। তোমার কোচিং কয়টায়? 7টা সরি 8টা থেকে ও আচ্ছা আচ্ছা, ঠিক আমার আছে। 7টা বাজে 7টায় বেরোতে হবে আর কি ও আচ্ছা, কলকাতার হরফ কয়টি বলো তো? 5টি কি কি? কফ ত বা জিম দাল মাশাআল্লাহ। এই 5টি হরফ কখন কলকলা করতে হয় বলো তো? এই 5টি হরফ কখন কলকলা করে পড়তে হয় বলো? এই 5টি যজম আসলে হরফের উপরে যখন কি আসে? যজম আসে, যজম তাই না? আসে হ্যাঁ, তখন আগের জি হরফের সাথে একবার পড়তে হয়। আচ্ছা, মাদের হরফ কয়টি? 5টি 3টি মাদের হরফ। সরি 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 3টি মাদার হ্যাঁ, হাফেজ মাদের খান হরফ 3টি কি কি বলো তো? জবরের বামে খালি আলিফ জেরের বামে যজমলা ওয়াও না, জেরির বামে যজমলা যজমালা ইয়া। জেরের বামে যজমলা ইয়া পেশের বামে যজমলা ওয়াও মাশাআল্লাহ। মাদের হরফ গুলো আসলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয় আচ্ছা, মাশাআল্লাহ। এখান থেকে একটু পড়ে যাও তো ইশরাত। বিস বীর বিফ বি বিউ বিল না না, বিউ বি, বা ইয়াজের বি, জেরির বামে যজমালা ইয়া, তাহলে মাদের হরফ এক আলিফ টান, ঠিক আছে? বি। বি বিল সিজ বিল না, এটা সিল সিল, সিল নাম, সিল। সিল হুম। সিজ সিত সিন সিউ সি সি। মাদের হরফ কয়টি ইশরাত? 3টি বললে না? 3টি জি তার মধ্যে একটা হচ্ছে জেরের পরে যজমালা ইয়া, মাদের হরফ। মাদের হরফ থাকলে একালিফ টানতে হয়, তাহলে সি না বলে কি বলবো? সি। সি আচ্ছা, তারপর? মিস মিস মিন মিল মেও তারপর এটা কি? মিল এটা বুঝাচ্ছে না তো শেষেরটা। মি হুম। আচ্ছা, বলো এর ভিতরে কি কায়দা আসছে এটার মধ্যে?
এটার ভিতর হচ্ছে এটার ভিতর হচ্ছে কলকলা হরফ আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এটা এটার মধ্যে হচ্ছে মাদ আছে। কি বাদ? মাদে তো ভাই জেরে বামে মাশাআল্লাহ। জজমর যা, এখান থেকে পড়ো। সু সুন সুজ সুক সুফ সুই সু সু তো সু বুর সরি না লো লোবে লুফ লুহ লু লুর লু দুন দুর দুক দুস দুজ দু আচ্ছা, এখানে কি কায়দা আসছে বলো? পেশের বামে যজমলা মাদের হরফ মাদ্রাবাই। আচ্ছা, এটা এটা হচ্ছে এটা হচ্ছে কলকলা হরফ আছে। রাইসা বলো তুমি, এটা কি কায়দা আসছে? রাইসা। কলকলা আচ্ছা, আর এটা? এটা এটা হচ্ছে কি আসছে? মাদে তবাই মাদে তবাই। মাশাআল্লাহ। তাহলে আমরা একটু অল্প সময়ের মধ্যে আমাদের তাপাই আর কলকলাটা একটু প্র্যাকটিস করে নিলাম, ওদের মনে আছে কিনা। হ্যাঁ, এখন তার সমস্যা নেই, এই টপিকটা তাহলে আমরা অন্য টপিকে যাইতে পারি। টপিকটা এই পর্যন্ত থাক। তো রাইসা বলো আরেকবার, যে কলকলার হরফ কয়টি? কলকলা হরফ 5টি। হ্যাঁ, কি কি বলো তো? কফ ত বা জিম দাল। হ্যাঁ, এই 5টি হরফে আমরা কখন কলকলা করব? যখন এর আগে হরফের সাথে জজম হবে তখন। না, আগের হরফের সাথে না। এই 5টি হরফের উপরে যখন যজম আসবে, তখন তার আগের হরকতের সাথে একবার ধরে পড়তে হবে আর কলকলা করতে হবে, ঠিক আছে? সহজ হুম। কথায় মনে রাখো যে এই 5 হরফের উপরে যজম বা সাকিন হইলেই কলকলা করতে হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। আচ্ছা, আর মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। হ্যাঁ, কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া এবং পেশের বামে জজমলা ও। হ্যাঁ, মাদের হরফ হইলে কয় আলিফ করে টান দিতে হয়? এক আলিফ। আচ্ছা, মাশাআল্লাহ। ইশরাত বলো, কলকলার হরফ কয়টি? 5টি। হুম, কি কি? কফ ত বা জিম দাল। হুম, এই 5টি হরফের উপরে কখন আমরা কলকলা করব? এই 5টি হরফের উপর যদি যজম আসে। মাশাআল্লাহ। কলকলা করতে হবে কিভাবে বলো তো? কলকলা শব্দের অর্থ কি? ইশরাত, কলকলা শব্দের অর্থ কি? হুম। আক, আবতার, আতো, আমা, প্রত্যেকটা কি করছি, ধাক্কা দিচ্ছি না? ধাক্কা ইশরাত। দিয়ে পড়া। হ্যাঁ,
ধাক্কা দিয়ে পড়ো কলকলা শব্দের অর্থ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে পড়ো ইসরাত। তা সা জা দা জা জা আচ্ছা ইসরাত বলো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো আসলে কয় লিখ টান দিব আমরা? একালিপ। হুম, এটাকেও কি মাদ্দে তাবাই বলে, তাই না? আচ্ছা, এটা জি। মনে আছে তো? ঠিক আছে। রাইসা পড়ো এখান থেকে। শা রাইসা। হুম। সা শা স দ ত জ মাশাআল্লাহ। ফা আ- আচ্ছা এ পর্যন্ত থাক। রাইসা, তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসলে কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? একালিপ। হুম, এটাকে কি মাদ বলা হয়? মাদ্দে। আমাদের তবাই। মাশাআল্লাহ। এখান থেকে পড়ো রাইসা। জি, এখান থেকে পড়ো রাইসা। বালা আলা কলা কফা না, কাফা। কাফা। আসলা সাম সামা আসা। কাফা। আসা। আসা সামা না, ওটা আইন আইন। সা। সাআ ইয়ারো ইলা বিহি লাহু আ ওয়া তগ জালিকা। মাশাআল্লাহ। বলো, এটার মধ্যে কি কায়দা আসছে? এটার বলো। মানে মাঝে সবাই আসছে। এই, খাতা জবর আছে তো তাই। আচ্ছা, মাশাআল্লাহ। ইশরাত পড়ো এখান থেকে। বালা কোথা থেকে বলতো? হ্যাঁ, ওখান থেকে ঠিক আছে, পড়ো ওখান থেকে। সমস্যাটাই। হুম। হ্যাঁ, বালা। আলা। পড়ো। বালা আলা কাফা আসা সাআ ইয়ারা ইলা বিহি লাহু লাহু আওয়া। না না, এখানে দুইটা আছে না? তাহলে দুইটাই টান দিতে হবে, দুইটা খাড়া জবর আছে এখানে। আ। ও। আ। ও। আওয়া তারপর। طغى ذلك মাশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে কি কায়দা আসছে বলো। সাত।
জি, এই শব্দটার মধ্যে কি কায়দা আসছে? এটার মধ্যে হচ্ছে মাদুতাবাই আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, আশা করি তাহলে এগুলো আমাদের আর পড়া লাগতেছে না আগের পড়ায়। আচ্ছা, এখন আসো এখান থেকে একটু ধরি। আচ্ছা ইশরাত, এখান থেকে পড়বা। ওই যে এখান থেকে। কিতাবা, মালাবা, লিবাসা, না, লিবাসা হিসাব, কেন হবে? ইশরাত, শুরু থেকে আবার। এখান থেকে আসো আবার। এখান থেকে। কিতাবা, কিতাবা। দুইটা সমান টান, হ্যাঁ? একালিক করে কিতাবা। কিতাবা, মালাবা, না, মালা না এটা। মা আ, হামজা। মা আ বা। মাআবা, লিবাসান, থান টান দেওয়া লাগবে না, ঠিক আছে? লিবাসান। লিবাসান, হিসাবা, না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর? কিরামা, না। কিরামান, হুম। সাওয়াবা, না, সা না, ওটা স। স। সওয়াবা। সওয়াবা, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলো এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? এটার মধ্যে হচ্ছে জবরের বামে খালি আলিফ আসছে। হ্যাঁ, এটা হচ্ছে মাদের হরফ, তাই না? জি, তারপর? আর এখানে হচ্ছে মাদার হরফের পরে পরের হরফের পরে ওয়াকফ আসছে। না, ওই নিয়ম তো এখানে হবে না, আফিয়া। এখানে দুইটা হরফ আছে, বা একটা, আর একটা কি, খালি আলিফ আছে একটা, হ্যাঁ? এখন হুম, দুই জবরের পরে খালি আলিফ আসলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকে কি মাদ বলে, আফিফ? বলো তো, যে ইশরাত। দুই জবরে দম ফেলিলে এটা কি মাদ হয়? দুই বলতে জবর পারবে? দম ফেলিলে, হ্যাঁ, মাদ দিয়ে ইওয়াজ হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মাদ দিয়ে ইওয়াজ আসছে, মনে পড়ছে মাদ দিয়ে ইওয়াজ? জি, দুই জবরের পরে খালি আলিফ আসিলে একটা জবর ধরে এক আলিফ টাল দিতে হয়, আর এক জবর বাদ যায়, হ্যাঁ? এটা হচ্ছে হ্যাঁ, মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজকে এক আলিফ দীর্ঘ করে টানিয়া পড়তে হয়, মনে পড়ছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বলো এর মধ্যে কি কি মাদ আসছে? কোনটাতে? এটা আচ্ছা, এটার মধ্যে হচ্ছে জবরের বামে খালি আলিফ, হুম, কি মাদ বলো, নাম বলো। মাঝে তো ভাই, তারপর এটা মাঝে আছে মাদ্দে ইওয়াজ কিভাবে হলো বলো তো? উপর দুই জবরের পরে ওয়াকফ করছে। দুই জবরের পরে অক্ষ করছি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারছো বিষয়টা, আলহামদুলিল্লাহ। এসে পড়ো এখান থেকে। কিতাবা, দুইটা সমান টান দাও, হ্যাঁ, একালিপ করে। কিতাবা। কিতাবা, মাআবা, লিবাসান, হিসাবা, হুম।
কিরমান। মান টান নাই, ঠিক আছে, কি মান। মান সওয়াবা। আচ্ছা, তো বলো রাইসা, এটার মধ্যে কি কি কায়দা আসছে? এটার মধ্যে একটা কায়দা আসছে মাদ্দে ওয়াজ। আর আর জবরের একটা পরে কি হচ্ছে কি, আছে? খালি এলিফ আছে, তাহলে এটা কি? এটা মাদ্দে সবাই আসছে। হ্যাঁ, মাদ্দে তাবাই, আর হচ্ছে মাদ্দে ওয়াজ, তাই না? আচ্ছা, এটার মধ্যে এটার মধ্যে মাদ্দে সবাই আসছে। হ্যাঁ, আর কিছু আসছে কি? না, না, আসে নাই, মাশাআল্লাহ। এটার মধ্যে এখানে একটা হচ্ছে মাদ্দে সবাই আসছে, আর একটা হচ্ছে মাদ্দে ওয়াজ আসছে। মাশাআল্লাহ। মাদ্দে ওয়াজ কিভাবে হলো বলো তো? এখানে দুই জবরের ফলে খালি আলিফ আছে এবং এর ফলে ওয়াকফ আছে, সেজন্য এটা মাদ্দে ওয়াজ হয়েছে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা আমরা স্কিপ করলাম, এটা বুঝতে পারছো, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি এই শব্দটা একটু বলো তো রাইসা। উদ উ হ্যাঁ, এর মধ্যে কি কি কায়দা আসছে বলো? এর মধ্যে একটা কাজ আসছে মাদ্দে তবাই। আর উদ ও, আর কি কায়দা আসছে? কলকলা। হ্যাঁ, কলকলাটা কিন্তু তুমি ভুলে যাচ্ছ, হ্যাঁ, কলকলাটা আরেকটু প্র্যাকটিস করবা। আচ্ছা, এই শব্দটা বলো। খলাকনা। হ্যাঁ, এর মধ্যে কি কায়দা আসছে? এখানে কলকলা আসছে, আর জবরের আমরা খালি আলিফ আছে যে মাদ্দে তবাই এটা আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, ইশরাত পড়ো এখান থেকে। আল্লাহ আল-আয়াতি। হুম, ওই লাইনটা পড়ে যাও পুরা। আল-গাফিলাতি ওয়াল والقابضات. الحافظات بآ- بآياتنا. মাশাআল্লাহ। তারপর ال- الآن. আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি বলো এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? এখানের মধ্যে হচ্ছে মাদ্দে তাবাই আসছে। কয়টা মাদ্দে তাবাই আছে এখানে বলো তো? এর মধ্যে হচ্ছে মাদ্দে তাবাই আছে যে হ্যাঁ, কয়টা? তিনটা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই শব্দটা বলো জাস্ট। তুবসিরুন।
হ্যাঁ, কি কি কায়দা আসছে এখানে? এর মধ্যে হচ্ছে বলো। ইসরাত, শুনছো? কর্ণবেদনা আন্টি দেশের এখানে হচ্ছে এই যে তুব, কলকলা না, ব্যয় ধাক্কা দিতে হবে, কলকলা হরফ আসছে তুব। সিরুন, স্কলারশিপ মাদ্দে আরজি, পেশের পরে যজমলা ওয়াও মাদ্দের হরফ, মাদ্দের হরফের পরের হরফে অক্ষ, তাহলে কি মাদ্দে আরজি। আচ্ছা, এখান হ্যাঁ থেকে পড়ো। তা'লামুন। تعلمون হুম। تعلمون يست يستهون منسرون আচ্ছা বলো, এটার বলতো কি কায়দা আসছে? বলো ইশরাত। এটার মধ্যে হচ্ছে মাদার্জ আছে মাশাআল্লাহ। এখন আইসা পড়ো এখান থেকে। আইসা পড়ো। تعلمون يشتع يشتهون منشرون تبصرون মাশাআল্লাহ, এর মধ্যে কি মাদ আসছে বলো? আর কি কায়দা আসছে? তুব, কলকলা, হ্যাঁ, তুব, কলকলা, সিরুন। تبصرون এখানে মাদের তবাই না, মাদের হরফের পরের হরফে অক্ষ করছো, তাহলে আর সবাই থাকবে না, আরজি হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ যাই হ্যাঁ হোক, তোমাদের বাড়ির কাজ হচ্ছে মাদ্দে আরজি